হে গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনকে ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালবেলা উঠেই তোমাদের দাদাভাইকে তো রান্না করে দিতে হয়, তোমরা তো জানোই। তো এইদিকে দেখো আমি চা মুড়ি এখানে একটুখানি চিড়ে আর নিয়ে নিয়েছি বিস্কিট। তো এখানে ভিজে ভিজে খেয়ে নিচ্ছি। তো খিদে লাগে পরে, তো ভাবলাম না, যখন ঘরের মধ্যে মুড়ি চিড়ে আছে তো চা বানালাম, দেশি হয়ে গেছে চাটা, তো তার জন্য ভিজিয়ে খেয়ে নিচ্ছি। আর মামামকে খাওয়ানো হয়ে গেছে, তো মামামকে খাইয়ে তারপরে মামামকে একটুখানি বই পড়ালাম, কারণ ও ঘরের থেকে বের হলে আর ঘরে ঢুকতেই যাবে না, তো এর জন্য। আর দেখো এইদিকে আমার খাওয়া হয়ে গেল, তো তারপরে সার্ফটা ঢেলে নিয়ে নিচ্ছে। আজকে বেডশিট, বালিশ কাভার, মামামের জামা আছে, তো সেগুলো আমি কেচে দিয়ে দেবো। তো আগে সার্ফটা ঢেলে নিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো, তো তার জন্য আগে আমি সার্ফটাই ঢেলে নিয়ে নিচ্ছি। আর সার্ফের যে ড্রামটা আছে তো সেটা নষ্ট হয়ে গেছে, তো তার জন্য এই ড্রামটা নতুন করে আবার এই ড্রামে নতুন করে ভরে নিয়ে নিলাম। তো তারপরে দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছে, আর দেখো সমস্ত কাঁথাগুলো যে আছে সবগুলো রোদে দিয়ে দিয়েছে। আর মাম্মাম এখন আসলো, এখন ঘরে ও মোবাইল দেখছে। তো দেখো এইখানে কিন্তু এখন আমার ঘর ঝাড় দেওয়া হয়নি, তো জামা কাপড়গুলো আগে ভিজিয়ে রেখে দিয়ে দিলাম। তারপরে এই যে দেখো আমি এইদিকে বাইরে আমি রোদে দিয়ে দিয়েছি, যেখানে কাঁথা, তারপরে এই যে ব্ল্যাঙ্কেটটা সম্পূর্ণ রোদে দিয়ে দিয়েছে। আর আজকে বেশি একটা রোদ নেই, একটু আগে রোদেই ছিল না, ভাবলাম যে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম, এখন আবার রোদও নেই বেশি, তো দেখো এখন রোদ উঠে গিয়েছে। তো যাই হোক, দেখো এইদিকে আমি রোদের মধ্যে দিয়ে দিয়েছি, আর বেশিক্ষণ রাখবো না, কারণ এখন তো আর অতটা ঠান্ডা না, এমনি দিয়ে দিলাম রোদের মধ্যে। তো যাই হোক, চলো তারপরে আমি এখন ঘরের কাজগুলো করে নিই। তো তারপরে দেখো এইদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে তো তারপরে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই জুতোগুলো অনেক দিনের, কীরকম নষ্ট হয়ে গেছে, শুধু ঘরের মধ্যে আছে, তো ওই জুতোগুলো ফেলে দিয়ে দেবো, শুধু শুধু ঘরের মধ্যে আছে, ভালো লাগছে না এর জন্য। তো যাই হোক, দেখো তো তারপরে ঘর ঝাড় দেওয়া হয়ে গেল। তারপরে এই যে আমার জামা কাপড় কেচে নিয়ে নিলাম, তোমাদের দাদাভাইয়েরও আছে জামা, তারপরে যে বালিশ কাভার যা আছে, গামছা থেকে শুরু করে মামামের তো থাকবেই, তোমরা তো জানো বাচ্চা থাকলে প্রত্যেকটা দিন কাপড় কাচতে হয়। এক একটা দিন ভাবি যে কাপড় না কাচলে হয়তো ভালো লাগতো, এখন হয়তো অতটা কাপড় কাচতে হয় না, যখন ছিল ছোট তখন এক গাদা করে প্রত্যেকটা দিন কাপড় কাচতে লাগতো। তো যাই হোক, চলো এখানেই আমি দিয়ে দিই, কারণ এখানেই শুকিয়ে যাবে, রোদ উঠে গিয়েছে। আর যখন এই কাপড়গুলো ভিজিয়েছিলাম তো তখন কিন্তু আকাশটা একটু মেঘলা মেঘলা করলো, তো তারপরে দেখি রোদ উঠে গিয়েছে, তখন এই কাঁথাটাও আমি সার্ফ জলে ভিজিয়ে রেখে দিলাম। ভাবলাম যে আজকে আবার কাচবো, কালকে আবার কাচবো, তো যাক, আজকে শুকালেও শুকাবে আর না শুকালেও নেই। তো তারপরে এই যে দেখো এদিকে আমি কাঁথাটাও কেচে দিয়ে দিলাম। তো দেখো তারপরে চলে আসলাম রান্নাঘরে আজকে রান্নাঘর পরিষ্কার করা হয়নি, তো পরিষ্কার বলতে বাসনপত্র যা আছে সব কিছু কিন্তু মাজা হয়ে গেছে। এই যে দেখো রান্না করেছিলাম তাড়াহুড়ো করে, তো এইখানে গ্যাসের উপরে পড়ে গিয়েছে, আর দেখতে একদম নোংরা নোংরা লাগছে। তো তারপরে এই যে আমি বালতির মধ্যে একটুখানি সার্ফ জল নিয়ে এই যে এখন আমি ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি এই কাপড়টা দিয়ে। আর দেখো এইখানে গ্যাসের মধ্যে রান্না করে আর টিনটার কি অবস্থা হয়ে গেছে, কারণ এগুলো তেল ছিটকে পড়ে, লবণ হলুদ থাকে, এবার টিনটা নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, টিনটা কিন্তু ঘষে ঘষে যতই তোমরা পরিষ্কার করো না কেন ওই রকমই দেখা যায়, মরিচা ধরেছে, তার জন্য কিন্তু ওর পরিষ্কার দেখা যায় না। তো যাই হোক, চলো এইদিকে আমি গ্যাসটা মুছে নিয়ে তারপরে আমি এই যে হলুদের যে ডাব্বাগুলো আছে তো সেগুলো মুছে নিয়ে নেব। 2-3 দিন পরেই কিন্তু মুছে নিই, তবুও যে রান্না করি যেহেতু, পাশেই ডাব্বাগুলো থাকে, একবারে তেল ছিটকে হয়ে যায়। আর হাতালেই হাতের মধ্যে তখন কীরকম লাগে, আটা আটা লাগে, একদম ভালো লাগে না, বিশ্রী লাগে। তো দেখো এইদিকে আমার পরিষ্কার করা হয়ে গেল, গ্যাস ওভেনটা পরিষ্কার করা হয়ে গেল। তো তারপরে এই যে এই ডাব্বাগুলো এখন আমি পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। বেশি পরিষ্কার করা হয় তবুও যেন কেন না তেল ছিটকে হয়ে থাকে। তো যাই হোক বন্ধুরা, চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর এইদিকে একটুখানি ঝুড়িটা মুছে নিয়ে নিলাম, আর ঝুড়িটা মুছে দেখো কীরকম করে চকচক করে জ্বলছে, এত গ্লেজ দিচ্ছে। তো তারপরে এই যে বাসনগুলো যে মেজে নিয়ে আসছিলাম, তো বাসনগুলো এখন আমি সাজিয়ে রেখে দেবো। তো এতটুকু ঝুড়ির মধ্যে আমি গুছিয়ে রাখি, যদিও বা মাম্মাম কোনো জিনিস নিতে গেলে একবারে সব কিছু ফেলে দিয়ে দেয়, কারণ ও একটা জিনিস টানতে নিচের জিনিস টানে, উপরেরগুলো সব ফেলে দিয়ে দেয়। তো যাই হোক, দেখো এদিকে আমার বাসনগুলো রাখা হয়ে গেল। তো এই যে এখন এই গাবলাটা আমি বাইরে গিয়ে রেখে আসবো।
তো দেখো রান্নাঘরটা আমি পরিষ্কার করা হয়ে গেল আর বাসনপত্রগুলো গুছিয়ে রেখে দিলাম। তো দেখো আমার এই টিনের রান্নাঘরটা, ভাঙাচোরা রান্নাঘরটা বিনা খরচে কত সুন্দর করে সাজিয়ে নতুন করে তুললাম। তো দেখো নিচে দিয়েছে মাম্মামকে সেন্টার থেকে ছাতু, তো এখানে ছাতুটা রেখে দিয়েছে আর ডোল্লা চাকতি আছে, আর এখানে উপরে থালা রেখেছি, কাপ বাটি যা আছে যাবতীয়। আর এখানে যে ডাব্বাগুলো আমি মুছলাম তো সেগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছি। আর এখানে গ্যাস ওভেনটা দেখো কীরকম করে এখন চকচক করে জ্বলছে, আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে। রান্না করার পরে এখন ভাবছি রান্না করার পরেই মুছবো। আর এখানে হচ্ছে আমার সবজির ডালা, তো এখানে রেখে দিয়েছি একবারে সিলিন্ডারের উপরে রেখে দিয়েছি। তো যাই হোক দেখো এই যে হচ্ছে আমার রান্নাঘরের লুক কেমন লাগছে। আর এদিকে আমি কাঁথাগুলো যে শুকোতে দিয়েছিলাম তো সেগুলো নিয়ে আসলাম। আর মাম্মামের স্নান করা আজকে কমপ্লিট, আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছে। বাইরে এখন রোদ উঠেছে, আর এই সকালবেলা তো একটু রোদ ছিল না, মেঘলা মেঘলা ছিল। তো মা ওইদিকে স্নান করিয়ে দিয়েছে, কারণ মা যখন স্নান করছিল মাম্মামও বায়না করছিল স্নান করার জন্য, তো ওইদিকে স্নান করিয়ে দিয়েছে। তো এইদিকে দেখো আমি বিছানাটা পেতে নিয়ে নিচ্ছি। তো মাম্মামকে এখন ওইদিকে বলতে কি ড্রেসিনের উপরে ও উঠে আসে, ওইখানে মোবাইল দিয়ে দিয়েছে, ও ড্রেসিনের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল দেখছে। আর এখন যদি আমি বিছানাটা পরিষ্কার না করি তাহলে কিন্তু পরে একদম করতে ইচ্ছা করবে না, বিকেলবেলা কোন কাজ থাকবে তখন ভালো লাগবে না করতে। তো এইদিকে আমি বিছানাটা পরিষ্কার করে নিয়ে, পরিষ্কার বলতে কি কাঁথাগুলো আমি পেতে নিয়ে তো ঝাড় দিয়ে তারপরে যেই বেডশিটটা কাঁচা আছে তো সেই বেডশিটটাই আমি পেতে নিয়ে নেবো। এইভাবেই রাখি, একটা বেডশিট কেচে রাখি, তাহলে মনে করো যে এদিকে পাতানো যায়। আর মনে করো ওই বেডশিটটার আশায় থাকলে যে কখন শুকাবে কখন পাতবো, তো এইরকম করে রাখি। তো যাই হোক দেখো এইদিকে কাঁথা সবগুলো কাঁথা আমার পাতানো হয়ে গেল। তো তারপরে এই যে এখন আমি বেডশিটটা নিচ্ছি। তো গুড ইভিনিং বন্ধুরা। তো ওইদিকে স্নান টান করে মাম্মামকে তো স্নান করিয়ে দিয়েছে মা, তো মাম্মামকে খাইয়ে আমিও খেয়ে ওইদিকে ঘুমিয়ে বলতে কি এডিট তো করেইছিলাম, তো আপলোড দিয়েছিলাম ভিডিও, তো একটুখানি মোবাইল দেখে দেখে সময় কাটলো। তো তারপরে মামামও ঘুম থেকে উঠে গেল। মামামকে খেতে বললাম, তো ও মামাম বলছে যে খাবে না, ঘুম থেকে উঠে ও খেতে চায় না। তো আমি বললাম চলো বাইরে চলো। তো তারপরে দেখো বাইরে আসলাম, মামাম আছে ওইদিকে। তো এখন আমি এইদিকে ঝাড় দিয়ে নিচ্ছি। তো আমি বললাম যে তুমি দাঁড়াও তাহলে আমি ঝাড়টা দিয়ে নিই, বাড়িটা কীরকম নোংরা হয়ে গেছে, নোংরা বলতে কি পাতা দিয়ে একবারে ভর্তি হয়ে গেছে। ওইদিকে বাইরেটা বেশি, উঠানটা যেহেতু বেশিরভাগে বারবার ঝাড় দেওয়া হয় এর জন্য কিন্তু উঠানটাতে বেশি পাতা দেখা যায় না। তো যাই হোক দেখো এই যে মামাম এখন খাওয়ার জন্য বায়না করছে, এখন বলছে যে ও এখন নাকি খাবে। তো আমি বলছি দাঁড়াও সম্পূর্ণ ঝাড় দেওয়া হয়ে গেছে, এইটুকু ঝাড় দেওয়া হলে আমার কমপ্লিট। তো দাঁড়াও এইটুকু ঝাড় দিয়ে তারপরে আমি তোমাকে খাওয়াচ্ছি। মামকে খাওয়ালাম দুধ বিস্কিট। তো তারপরে এই যে দেখো বালিশ কাভারগুলো শুকিয়ে গেছে, তো বালিশ কাভারগুলো আমি এখন ভরে নিচ্ছি। আর কোল বালিশ কাভারটাও শুকিয়ে গেছে, তো আমি ভরে নিচ্ছি। আর এই বেডশিটটা আমি ভাঁজ করে রেখে দিয়ে দেবো। আর মামামের যে জামা কাপড়গুলো আছে তো সেগুলো আমি ভাঁজ করে রেখে দিয়ে দেবো। আর ওইদিকে একটা গামছা আমি খাটের ওখানে ভাঁজ করে রেখে দিয়ে দিলাম। আমি সবসময় বেশিরভাগই সব সময় আমি একটা গামছা আমি খাটের ওখানে ভাঁজ করে রেখে দিয়েই দেবো। তো দেখো এইদিকে আমি কোলবালিশ কাভারটা এখন ভরে নিয়ে নেবো, তারপরে এই জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়ে দেবো। তো জামা কাপড়গুলো ভাঁজ করে তো তারপরে দেখো বিছানাটার অবস্থা হয়তো তোমরা দেখে বুঝতেই পারছো, মামাম বিছানাটার কি অবস্থা করে রেখে দিয়েছে। তো তাড়াতাড়ি করে কাপড়গুলো ভাঁজ করে নিয়ে তারপরে বিছানাটাও আমি পরিষ্কার করে নিয়ে নেবো। গুড ইভিনিং বন্ধুরা। তো সম্পূর্ণ বাড়িটা ঝাড় দিয়ে দিলাম, আর তার সঙ্গে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তো ভাঁজ করে নিয়ে নিলাম। জামা কাপড় বলতে বেডশিট, আসো, বেডশিট আর মামামের জামা ছিল, প্যান্ট ছিল, আর বালিশ কাভারগুলো আমি কেচে দিয়েছি, তো সেগুলো শুকিয়ে গেছে। তো বালিশ কাভারগুলো ঢুকিয়ে রেখে দিয়ে দিলাম। আর হচ্ছে ড্রেসিং আর হচ্ছে আলনার কাভারগুলো কেচে দিয়েছে, তো সেগুলো শুকিয়ে গেছে। জুতো পরে যাও, তো ওগুলো আমি পেতে নিয়ে নিলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই। তো আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।